আজকে আমাদের একটি দীর্ঘ 12টি বছর পরে একটা সুন্দর একটা ভালো একটা রায়ের আশায় সারা বাংলাদেশে 45 লক্ষ লোকের 3 কোটি ফ্যামিলি, 3 কোটি লোক, তারা সবাই তাকেই আছে আজকে একটা চমৎকার রায় পাবো। এবং এই রায়ের আশায় আজকে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার সিনেমায় এই কোর্ট প্রাঙ্গণে চলে আসছে, একটা সুন্দর একটা রায় পাবো। কিন্তু আজকে আমরা রায়ের পরিবর্তে আর একটা ডেট পেয়েছি। আমাদের আরও 1.5 মাস আমাদের অপেক্ষা করতে হবে। আজকে 45 লক্ষ লোকের একটি প্রতিষ্ঠান গত 12টি বছর আমাদেরকে এই আগের গভর্নমেন্ট আয়না ঘরে রেখেছিলেন। জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার যা কিছু সব আমাদের উপর করেছেন। আমাদের অনেক সম্পদ লুট করে নিয়েছেন, আমাদের জায়গা লুট করে নিয়েছেন, আমাদের গাড়ি লুট করে নিয়েছেন, আমাদের হাজার হাজার কোটি টাকার গাছ কেটে দস্যুরা বিক্রি করে ফেলেছেন, লুট করেছেন। এভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়নের মধ্য দিয়ে আমরা 12টা বছর অতিক্রম করেছি একটা ন্যায় বিচারের আশায়। আজকে আপনাদেরকে আমি বলবো, আজকে যে সারা বাংলাদেশ থেকে আপনারা এসেছেন, শুধু একটাই উদ্দেশ্য, আপনার দেশটিকে ভালোবাসেন, রফিকুল আমিন স্যারকে ভালোবাসেন, আপনারা চেয়ারম্যান স্যার মিস্টার হোসাইনকে আপনারা ভালোবাসেন। আপনাদের ভালোবাসার বই প্রকাশ আজকে এই কোর্ট প্রাঙ্গণে হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে আপনারা ছুটে এসেছেন। আপনারা বলেছেন মানববন্ধন করে যে আমরা রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন তাদের কাছে আমরা নিরাপদ, এবং নিরাপদ ছিলাম, নিরাপদ আছি, ভবিষ্যতে তার কাছে আমরা নিরাপদ থাকতে চাই। এবং তাদেরকে মুক্তি দেওয়া হোক, তাদের মাধ্যমেই আমরা আমাদের বিনিয়োগকারীদের টাকা আমরা ফেরত পেতে চাই। অন্যদের মাধ্যমে যদি আমাদের বিনিয়োগের টাকা ফেরত দিতে চাই, সেখানে লুট হবে, সেখানে আমাদের সম্পদ ব্যাহত হয়ে যাবে, উল্টোপাল্টা হয়ে যাবে। অতএব আমরা তাদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছি, তাদের মাধ্যমে আমরা আমাদের টাকা ফেরত পেতে চাই। আপনারা বলেছেন মানববন্ধন করে। আজকে আমি বলবো, মহামান্য আদালতের কাছে একটাই আমাদের দাবি, আগামী 15 তারিখ আমরা ন্যায় বিচার পেতে চাই। মিস্টার রফিকুল আমিন, মিস্টার হোসাইন, তাদের মুক্তি চাই। তাদের মুক্তির মধ্য দিয়েই আমরা একটা ন্যায় বিচার ফিরে পাবো। এবং যদি কোনো ধরনের উল্টাপাল্টা ঘটনা ঘটে, আমরা প্রয়োজনে রাস্তায় নামবো। 45 লক্ষ লোকের 3 কোটি, এই ফ্যামিলিতে 3 কোটি লোক রয়েছে। আমরা রাস্তায় নামবো আন্দোলনের জন্য। আমরা কখনো রাস্তায় নামিনি আন্দোলনের জন্য, আমরা উল্টাপাল্টা কখনো করিনি, এখনো করতে চাই না। কিন্তু জানুয়ারির 15 তারিখ আমরা চমৎকারটা রায় পেতে চাই। সারা বাংলাদেশে 3 কোটি লোক তাকিয়ে আছে চমৎকার রায়ের জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা কষ্ট করে এই কোর্ট প্রাঙ্গণে সারা বাংলাদেশ থেকে আপনারা এসেছেন। আগামী জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য করতে হবে। জানি এখন প্রত্যেকটা মিনিট আপনাদের জন্য 1 বছর, প্রত্যেকটা মিনিট অপেক্ষা করা আপনাদের জন্য 1 বছরের সমান। তারপরেও আমাদের অপেক্ষা করতে হবে। আমরা আশা করি ইনশাল্লাহ জানুয়ারি মাসের 15 তারিখ এমডি চেয়ারম্যান স্যারের মুক্তির ঘোষণা আমরা পাবো। এই আশায় আজকে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করলাম। থ্যাংক ইউ এভরিবডি।